মাননীয় প্রধানমন্ত্রী আপনার নিতে হবে। আপনি জানেন একটি সরকারের সংবিধানে পরিষ্কার বলা আছে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, কিন্তু আজকে আমরা বঞ্চিত। আজকে একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 15 বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই, আমাদের উপরে নির্যাতন হয়েছে, যা ইচ্ছা তাই করেছে, কর্মকর্তারা যা খুশি তাই করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি কথাগুলো দেখবেন, মিডিয়ার ভাইয়েরাই কথাগুলো বলবেন যে আমরা প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছু প্রত্যাশা করি। দুর্নীতিমুক্ত একটি দেশ চাই, দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, প্রশাসনের দুর্নীতি করবে আর আমরা কর্মচারীরা চাই দেখবো, এটা আর হতে দিতে দিব না। পরিষ্কার ভাবে আমরা কর্মচারীরা বলতে চাই, কোন কর্মকর্তা দুর্নীতি করতে পারবে না, আমরা দিব না করি। আপনার প্রতি সদাই আহ্বান জানাচ্ছি, আমরা কোন রাজনৈতিক নেতা না, কোন রাজনৈতিক দলের কর্মী না, আমরা প্রজাতন্ত্রের সেবক হিসেবে আমরা চাই না আমাদের সরকার বিব্রত হোক, আমাদের সরকারের বিরুদ্ধে বদনাম হোক, আমাদের সরকারের বিরুদ্ধে রাজপথে নামুক মানুষ, আমাদের সরকারের বিরুদ্ধে এই সমস্ত কাজগুলো হোক, বা ওই সচিবালয় গা হোক, বাড়ি গা হোক, এই সমস্ত কর্মসূচি আমি চাই না। আমি চাই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, যে কয়টা কথা বলেছেন তার ডবল কাজ করেছেন বাংলাদেশে। আগামী দিনেও আপনার পে কমিশন অবশ্যই আমরা পাবো, কিন্তু আমরা চাই মন্ত্রী পরিষদের কাছে অবিলম্বে আমরা রাজপথে যেন কোনো কর্মচারী না নামে, তার আগে আমাদের প্রজ্ঞাপনটা দিয়ে দেন। বাকি দাবি সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন করতে হবে, বাকি দাবি আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে রাজস্ব খাতে নিয়োগ প্রদান করতে হবে, আমাদের দাবি কর্মচারীদের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে, আমাদের দাবি টাইম স্কেল সিলেকশন গ্রেড উৎসব বোনাস এরশাদের সময় কত আন্দোলন করে আমরা এনেছি, কেন সেটা বঞ্চিত হবে? আপনার সময় তো এটা আমরা পাওয়ার কথা, ফ্যাসিস্ট বন্ধ করে দিয়ে গেছে, আজকে গণতান্ত্রিক সরকার সেটাকে চালু করে দিবে, এটা হলো আমাদের আশা। তা আমি আর বেশি কথা বলবো না, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো সম্মানিত মন্ত্রী পরিষদের সকল সদস্যবৃন্দের সাথে। আমরা সেদিন আমি দেখা করেছি, আমরা আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই আপনারা পাবেন, তিনি অতীতেও কাজ করেছেন, অভিজ্ঞ একজন অর্থমন্ত্রী আমরা পেয়েছি। মাননীয় একজন আজকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সে আমাদেরকে যে সুন্দরভাবে কথাগুলো বলেছেন আপনারা উপলব্ধি করবেন, দেখবেন কোন মুখ্য সচিব এইভাবে বলে না। উনি বলেছে 11 বছর যাবৎ কর্মচারীরা কষ্ট আছে, বেতনের বৃদ্ধি হয় নাই, তাদের বেসিক বৃদ্ধি হয় নাই, এই কথাগুলো কেউ বলে না, কিন্তু উনি বলেছে, উনি কর্মচারীর স্বার্থে উনি কথাও বলেছেন আমাদেরকে যে আমি বোঝানোর চেষ্টা করব সরকারকে। এই জন্য ওনাকে অভিনন্দন জানাই এবং আমরা যেন রাজপথে না নামতে হয় সেই কাজটি করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাই। সবাইকে থ্যাংক ইউ, আপনারা আছেন সুন্দরভাবে পরিচয়, আপনারা আমাদের কথাগুলো মিডিয়ার ভাইয়েরা লিখবেন, তাতে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। সারা জীবন আপনারা আমাদের কথাগুলো লিখেছেন, আমাদের রাজপথের আন্দোলনগুলি প্রচার করেছেন, আজও করবেন। ধন্যবাদ সবাইকে।